হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে টমেটো দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টমেটোর ঝাল। এখানে কাঁচা টমেটো ব্যবহার করেছি। টমেটোগুলো কিন্তু পুরোপুরি পাকা নয়, কাঁচা পাকা মেশানোই। আর টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলে এই রেসিপি তৈরি করলে এর স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে, গোটা সর্ষে ব্যবহার করেছি। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার সর্ষেটা যখন ভালো মতো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন। আজকের রেসিপি টমেটোর ঝাল যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আর যেহেতু আমার রেসিপিগুলো সবই নিরামিষ, তাই যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন। একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিটের জন্য। এবার 1 মিনিট পর ঢাকা সরিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন, টমেটোগুলো কিন্তু এখনও কাঁচা আছে, তাই সামান্য একটু জল দিতে হবে। জল দিয়ে এগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। টমেটোর ঝাল এই রেসিপি অনেকেই হয়তো জানেন, তবে যারা জানেন না তারা এইভাবে একবার করে দেখবেন, খেতে অসম্ভব ভালো হয়। আর গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। সামান্য জল দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবার একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। এখনও কিন্তু একটু কাঁচা ভাব আছে, তাই আবারও একবার ঢাকা দিয়ে রাখতে হবে। আর টমেটো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো মশলাই দেওয়া যাবে না, তাই টমেটো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আবারও একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি। এবার অন্যদিকে একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল স্পুন সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে, আর নিয়েছি সামান্য লবণ, 2টো কাঁচা লঙ্কা। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। যেহেতু সর্ষে দিয়েছি তাই কাঁচা লঙ্কাটা একটু কমই দিয়েছি। আর সর্ষে 2 রকমের সর্ষে নিয়েছিলাম। সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে টমেটো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষের পেস্ট। সর্ষের বাটিটায় সামান্য জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিতে হবে। ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। যেহেতু টমেটো একটু টকটক ভাব আছে, তাই এর মধ্যে 2 চামচ চিনি আমি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। দেখুন, সর্ষের পেস্ট আর টমেটো খুবই মাখা মাখা হয়ে গেছে। আর এই পর্যায়ে টমেটোর ঝালের স্বাদ বাড়াতে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, তৈরি হয়ে গেল টমেটোর ঝাল। এবার গ্যাস ওভেন অফ করে এটা সার্ভ করছি। আজকের রেসিপি টমেটোর ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার অবশ্যই করবেন। আর এই রকম নিরামিষ রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেল মাই ভেজ ফুড আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।